এই ভিডিওতে টাকা কবে দেবে কৃষক বন্ধু প্রকল্পের সেই বিষয়ে আলোচনা করব না। এই ভিডিওতে শুধুমাত্র কৃষক বন্ধু সংক্রান্ত কয়েকটি নতুন কৃষকদের ব্যাপারে আলোচনা হবে। প্রথম কথা হচ্ছে, কৃষক বন্ধু প্রকল্পে আবেদনকারী যে সমস্ত নতুন কৃষকরা রয়েছেন, যাদের ইতিমধ্যে স্ট্যাটাস পেন্ডিং বা অ্যাপ্রুভড হয়েছে, তারা চেক করবেন স্ট্যাটাস। কেবিআইডি হয়তো বা আসেনি, সেটা কতদিন পরে আসবে। এক, দ্বিতীয়ত, কৃষক বন্ধু নতুন প্রকল্পে আপনি একজন নতুন চাষি আবেদন করতে চান, সেক্ষেত্রে আবেদন কোথায় করবেন, এর সাথে কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে এবং কতদিন পরে টাকা পাবেন, এই কয়েকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ারভাবে আলোচনা করব আমাদের আজকের এই ভিডিওতে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্প শুরু করেছিলেন প্রথম থেকে, পরে নামকরণ চেঞ্জ করে কৃষক বন্ধু নতুন প্রকল্প রেখেছেন। এবং এই প্রকল্পে যদি কোনো কৃষক আবেদন করে, সেই যোগ্য কৃষককে 1 একর বা 3 বিঘার ওপরে জমি দিয়ে আবেদন করলে সর্বোচ্চ 10,000 টাকা আর্থিক সাহায্য পাবেন বছরে, যেটা 2 কিস্তির মাধ্যমে দেওয়া হবে আপনাকে। এবং সর্বনিম্ন 4,000 টাকা আর্থিক সাহায্য পাবেন যারা 1 একরের নিচে জমি দিয়ে আবেদন করবেন। সেই 4,000 টাকা কিন্তু আপনাদের 2 কিস্তিতেই ক্রেডিট হবে, 2,000 ও 2,000। প্রথম কথা, কৃষক বন্ধু নতুন প্রকল্পে আপনারা যারা নতুন আবেদন করবেন তেনারা আবেদন করতে পারবেন। এবং বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে একটা অনলাইন রেজিস্ট্রেশন ভিডিও প্রত্যেকেই দেখছেন। তবে জানিয়ে রাখি, কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইটে এখনও পর্যন্ত কোনো জায়গায় দেখতে পাচ্ছেন এখানে ট্যাব নিয়ে আসা হয়নি নতুন রেজিস্ট্রেশন। এছাড়া আপনি সরাসরি কৃষি দপ্তরে জানবেন, এই বিষয়টি তিনারা এড়িয়ে যাবে। তার কারণটা হচ্ছে, অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু থাকে, অন্যান্য এক্সটার্নাল লিঙ্ক না ইউজ করাটাই বেটার। এর কারণটা হচ্ছে, যদি আপনাদের দেখা যায় যে বর্তমানে স্ক্যামারের হাতে আপনার পুরো অথরিটি চলে যাচ্ছে, সেক্ষেত্রেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে অনলাইন রেজিস্ট্রেশন নেওয়া হচ্ছে। তো তাই যাই হোক, আপনারা এই প্রকল্পের মাধ্যমে এখন পর্যন্ত কৃষকবন্ধু.net অফিসিয়াল ওয়েবসাইটে কোনোরূপভাবে অনলাইন রেজিস্ট্রেশন ট্যাব ওপেন করা হয়নি। যখন হবে নিশ্চিত, তখন থেকে এই প্রকল্পে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কৃষক বন্ধু প্রকল্পে নতুন আবেদন করতে কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে? এই প্রকল্পে আবেদন করতে আপনাকে যে যে প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে তা হলো আধার কার্ড, ভোটার কার্ড, অ্যাকাউন্ট বই এবং জমির শংসাপত্র। এখন বর্তমানে আপনারা জানেন, জমির শংসাপত্রের সাথে আপনি কার কাছ থেকে জমি নিয়েছেন বা কী পর্যায়ে আপনি জমি পেয়েছেন, কোন দলিল থেকে আপনাকে জমি দেওয়া হয়েছে, তার তথ্যও কিন্তু নেওয়া হচ্ছে। তো যাই হোক, এটা আপনার নিজস্ব ব্যাপার, আপনি সেটা ডকুমেন্টস নিয়ে চলে যাবেন, আধার কার্ড, ভোটার কার্ড, অ্যাকাউন্ট বই এবং আপনার জমির শংসাপত্র। এবার চলে আসছি, এই প্রকল্পে নতুন আবেদন করেছেন, একদম নিউ অ্যাপ্লিক্যান্ট, তিনাদের কেবিআইডি কবে আসবে, টাকা কবে পাবেন, এই বিষয়টি যেহেতু আলোচনা করব, তার জন্য নথিভুক্ত কৃষকের তথ্য অপশানে আপনি ক্লিক করবেন। এখানে আমরা একবার ট্যাপ করে দিচ্ছি। যখনই একবার ট্যাপ করবেন, কৃষকবন্ধু.net ফার্মার সার্চ এইরকম আপনার সামনে চলে আসবে ইন্টারফেস। দেন আপনারা সিলেক্ট অপশানে ক্লিক করবেন। এরপরে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি, মোবাইল নাম্বার অ্যান্ড অ্যাকনোলেজমেন্ট নাম্বার, যেটা হয় জাস্ট এখান থেকে আপনি একটা সিলেক্ট করে নেবেন। তো আমরা যদি আধার কার্ড কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা কেবিআইডি যাই হোক একটা সিলেক্ট করছি। কেবিআইডি আমরা সিলেক্ট করতে পারবো না, যেহেতু আমাদের কেবিআইডি এখনও জেনারেট হয়নি, মানে নতুন আবেদনের ক্ষেত্রে বলছি। জাস্ট আমরা এখান থেকে আধার কার্ড নম্বরটা সিলেক্ট করছি, আই অ্যাম নট এ রোবটে ক্লিক করছি। দেন আমরা এখানে আধার কার্ড নম্বর বসিয়ে দিচ্ছি। ইনি হচ্ছেন একজন কৃষক যিনি নতুন আবেদন করেছেন ডিসেম্বরের 17 তারিখে। তারপরেই বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে আপনারা দেখতে পাচ্ছেন কোনোরূপভাবে কেবিআইডি নেই। কেবিআইডি নেই, এর সাথে ট্রানজ্যাকশন স্ট্যাটাসও ফাঁকা রয়েছে, কিন্তু স্ট্যাটাস রয়েছে অ্যাপ্রুভড, মানে কোনো কিছু এনার ভুল নেই, সমস্তটাই অ্যাপ্রুভড রয়েছে। বর্তমানে যদি আপনারও এরকম থাকে, সেক্ষেত্রে আপনি কি বাকি করবেন? প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একেডি আইডির পাশে কেবিআইডি ক্লিয়ার এখানে মেনশন দেখতে পাচ্ছি, ক্লিয়ারলি এখানে লেখা রয়েছে কেবিআইডি। তো জাস্ট এখানে আমরা ভোটার কার্ড নম্বর দেখতে পাচ্ছি, আধার এবং নাম সমস্ত কিছু। দেখুন, কেবিআইডি আসার কোনো এক্স্যাক্ট ডেটও নেই। আপনারা জানেন যে কৃষক বন্ধু আইডি সরাসরি কিন্তু স্টেট নোডাল অফিসের দ্বারা, অর্থাৎ রাজ্য সরকারের আধিকারিকগণ দ্বারা অ্যাপ্রুভাল দেওয়া হয়, তারপরেই কেবিআইডি জেনারেট হয়। স্ট্যাটাস তো অ্যাপ্রুভড হয়ে গেছে, সব কিছু ঠিক রয়েছে, কিন্তু কৃষক বন্ধু আইডি পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আপনার জেনারেট হবে সিস্টেমে, বলে বর্তমানে আপনাদের কোনোরূপভাবে কৃষক বন্ধু আইডি এখানে কিন্তু নেই।
তো আপনারা আশা করি বুঝতে পারলেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আপনাদের যা টাকা রয়েছে তা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে আগামী কিস্তি, অর্থাৎ এখন আবেদন করছেন, পরবর্তী কিস্তি যখনই দেওয়া হবে আপনি সেই কিস্তির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এটা কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম, যে আপনার একটা মৌসুম চলে গেল, ধরুন যে কিছুদিন আগে টাকা দেওয়া হলো, সেই টাকাটা পেলেন না, আবার আবেদন করবার পর সেই টাকাটাও দিয়ে দেওয়া হয়। তো এই প্রকল্পের মাধ্যমে আপনারা সময় মতো আবেদন করে নেবেন। যিনারা আবেদন করতে চাইছেন, আবেদন সবসময় হচ্ছে আপনার কৃষি দপ্তর অফিসে বা সহকৃষি অধিকর্তা কার্যালয়ে যাবেন, সেখান থেকে আপনার আবেদনটা সম্পন্ন করে নেবেন। তো ক্লিয়ার বুঝতে পারছেন? আমাদের আজকের আপডেটের মাধ্যমে কয়েকটা বিষয় আপনাদেরকে জানালাম। ভিডিও ভালো লাগলে লাইক করে অবশ্যই অন্যদের শেয়ার করতে ভুলবেন না।